কি এক জ্বালা যন্ত্রণা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুমন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চিনতে পারছেন আমি আপনাদের এই যে এলাকার মঠেল মসজিদের ইমাম। জি ওই মানে একটা জরুরি কথা আছে বলবো। না, কথাটা একটু সেনসিটিভ। আপনি করেন ওই ফোনে বললে আপনি কষ্ট পাইতে পারেন। আমি আপনার সঙ্গে সরাসরি একটু বসি। আপনি আজকে জোহর নামাজটা আমার মসজিদে পড়েন। হয়, হয়। ওই আমার মসজিদে বসবেন। ওই মুসল্লিরা চলে গেলে নিরিবিলি সুন্দর প্রকৃতি। বইসা আমি আর আপনি একটু একান্তে আলাপচারিতা করব। না, না, দাওয়াত কনফার্ম, দাওয়াত ঠিক আছে। দাওয়াত ক্যানসেল করা যাবে না। ওই ওই বিষয়ে একটু জরুরি আলাপ আরকি। আসসালামু আলাইকুম। ওকে। আচ্ছা ইমাম সাহেব, কি জরুরি তলব করলেন? আমার আবার মিটিং আছে, একটু তাড়াতাড়ি বলেন তো দেখি কি সমস্যা আপনার। কিভাবে যে শুরু করব আপনি আবার মাইন্ডটা ইন করেন কিনা। আরে না না আচ্ছা, না, আমি তো আপনাদের ভাই বলেছি না, যে কোনো বিষয় আমার সাথে ফ্রি ভাবে বলতে পারেন, বলেন। আচ্ছা, ওই যে আপনি, আমরা তো জানি আপনি একজন সমাজসেবক, জনদরদি মানুষ। এলাকায় আপনার একটা সুনাম আছে। হুম, কিন্তু আপনার কিন্তু এলাকায় আরেকটা সুনামও আছে। কি মানে সেটা? এলাকায় আপনার কিন্তু সুধীর ভাই নামে একটা আলাদা একটা নাম আছে। মানে আপনি ব্যবসা করেন, সাথে ওই যে একটু লাভে টাহাটুয়ে নেন না? হুম। এই আপনি তো যতই তো মুসলমানের ছেলে জানেন এটা একটু ইসলামের দৃষ্টিতে। এইটা আপনাদের ভুল জানা। আমি যাদের টাকা দিই তাদের ব্যবসা করতে দিই। ওই মানে অনেকের লাভ লসের উপর দিয়ে আমার কিছু টাকা পয়সা দেয়, এটা তো আমি সেবা করতেছি বেকার ছেলেপেলেগুলোর। সেবা করেন আর যাই করেন, হুম, ঘুরে ফিরে এটা শরীয়তে সুদের ভিতরে পড়ে যায়, বুঝলেন? যাই হোক, হুম, এটা আমরা আপনার ব্যাপার, আপনার পার্সোনাল ব্যাপার। এখন কথা হচ্ছে কি, হুম, দাওয়াতটা যে দেশেন, হুম। এখন ওই যে ওই ইমাম সাহেব উনি আবার খুব তাহাকি করে খায়। তো এখন আপনি কি দাওয়াত খাবেন না, না, এরকম না, কিছু নাকি? অবশ্যই আমি নিজেও খাবো, তাকেও নিয়ে আসবো। তাহলে কি এখন কোনো আমি আপনার সাথে পরামর্শ করতে ডাক দিছি যে কোনো একটা সিস্টেম করা যায় কিনা, মানে আপনার ওই যে ওই লাইনের ইনকামটা বাদ দিয়ে অন্য কোনো লাইন থেকে একটু কায়দা বাইদা কইরে একটু ওই দিনের বাজারটা হইলো আর কি। আচ্ছা তাহলে ইমাম সাহেব, আমার কাছে একটা বুদ্ধি যা মনে হচ্ছে, যেহেতু রাজনীতি করি দীর্ঘদিন, বিভিন্ন সব মানুষকে নিয়ে চলতে হয়, আপনাদেরকে ফেলে তো আমি না। হ্যাঁ, ইমামদের আপনারাই তো কিছুদিন পর আমাকে মসজিদে একটু ভোট টোট চেয়ে দোয়া চেয়ে দিবেন, সবাই আমাকে ভোট দিবে, তো বিষয় হলো আপনাদেরকে ছেড়ে আমি কোনো কাজ করতে পারবো না। দরকার হলে আমার ওই ব্যবসাটা এই কদিন বন্ধ থাকবে। আর একটা উপায়ও আছে, সেটা হলো আমার যে মূলধন সেটা তো আমার সৎ টাকা, মানে আমার জমি বেচা টাকা ছিল সেটা, তা আমি ওই টাকা থেকে বাজার করে এই দিন আপনাদের খাওয়াই। মূলধন হোক আর যেই ধনই হোক, সুদে লাগাইলে পুরাটাই আপনার ওই ধনই হয়ে যায়। মানে আপনি এখন, মানে শরীয়তের দৃষ্টিতে আপনি এখন কোনো ধন দিয়েই আমাদেরকে খাওয়াতে পারবেন না। এখন এক কাজ করা যায়। আমার হাদিয়ার টাকা তো হুম। আপনার হাদিয়াটা দিয়ে আসেন না। না, আমাদের আর হাদিয়া কি? আমি তো আর আপনাদের মতো মসজিদের ইমাম না যে আমাকে মানুষ খুশি হাদিয়া দেবে। আপনি যেটা হাদিয়া হিসেবে নেন, সেইটা আমি মনে করি যে কেউ সুদের টাকা দেয়, কেউ ঘুষের টাকা দেয়, এইগুলাই আমার হাদিয়া। এর বাইরে আমার আর কোনো হাদিয়া নাই। আচ্ছা, আর বাদ দেন, সব বাদ। মানুষজন আসবে, ওই আপনারে আমি আমার হাদিয়ার থেকে ওই হালাল টাকা ধার দিব আনে। আপনার এই মাসের হাদিয়ার আহ, টাকা। আচ্ছা, এই আচ্ছা। মাসে না, জুম্মার দিন ওই মিলাদ পড়াইলে কয়টা টাকা আসে, আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা। টাকাটা দিব নি। ওই দিনের বাজারটা আপনি ওইটা হাত দিয়ে কইরেন, আমি তাকে বুঝাই বলবানে, ঠিক আছে? তো কই দিয়ে ওইটা আমাদের খাওয়াই দিন, পরে আবার ওইটা হাতে দিয়ে দিন আর কি। আচ্ছা, তা আমি আপনারে ওই টাকা, যেহেতু আপনি আপনাদের দুজনের না, আলাদা করলে হচ্ছে বাজার, তাই না? না, আমারটা ওই দিয়ে ঠিকই করেন। মানে হুজুরিরটা শুধু। সবাইটাই করেন, সবাইরটাই। আপনার আমি বড় অঙ্কের একটা টাকা কর্জ দিব আনে। তাহলে ইমাম সাহেব আপনি ওই টাকাটা দিয়েন। আমি ওই টাকার সাথে পরের সপ্তাহে যখন ফেরত দেবো আপনাকে, তার সাথে আপনার কিছু টাকা আমি বেশি দিবার। সুধীর ভাই তো সুধীর ভাই, এরা কোনোদিন ভালো হইবে না।